শিরোনাম মাইক্রোক্রেডিটকে ব্যাংকিং কাঠামোয় নিতে হবে প্রফেসর ইউনূস। বিস্তারিত। মাইক্রোক্রেডিটকে এনজিও ধারণা থেকে বের করে ব্যাংকিং কাঠামোয় আনতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার 17 মে রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মাইক্রোক্রেডিট প্রকৃত অর্থেই ব্যাংকিং ব্যবস্থা। এটিকে ব্যাংকিং মেজাজে আনতে হবে, আলাদা আইন করতে হবে। গ্রামীণ ব্যাংকের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আমাদের ব্যাংক বিশ্বাসের ওপর দাঁড়ানো, জামানতবিহীন। আর আজকের দিনে অনেক প্রচলিত ব্যাংক টাকা লোপাটে জড়িয়ে পড়েছে, কিন্তু মাইক্রোক্রেডিটে এমন ঘটনা নেই। তিনি জানান, মাইক্রোক্রেডিট নিয়ন্ত্রণে রেগুলেটরি অথরিটির প্রয়োজনীয়তা দেখা দেয় এনজিওগুলোর অপ্রত্যাশিত বিস্তার ও নানা অনিয়ম ঠেকাতে। ফখরুদ্দিন আহমেদের সমর্থনে এমআর এর সূচনা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, মাইক্রোক্রেডিট খাত ব্যাংকিং খাতের 10% সম্পদ ধারণ করেছে। সদস্যদের সঞ্চয় 68,000 কোটি এবং উদ্বৃত্ত 61,000 কোটি টাকা ছাড়িয়েছে। দাতা সহায়তা মাত্র 3,000 কোটি। তিনি জানান, গ্রামীণ অর্থনীতিতে এজেন্ট ব্যাংকিং ও মাইক্রোক্রেডিটের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হয়েছে। খাতটিকে আরও কার্যকর করতে বাংলাদেশ ব্যাংক ও এমআরএ যৌথভাবে কাজ করবে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, রেগুলেশন ইউজার ফ্রেন্ডলি হতে হবে, সাশ্রয়ী সার্ভিস চার্জ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী ডক্টর এম আনিসুজ্জামান চৌধুরী। এই পুরো গ্রামীণ মাইক্রোক্রেডিট গ্রামীণ ব্যাংক সৃষ্টি হওয়ার মূলে যেটা ছিল, এটার আইডিয়া যে মানুষ মাত্রই উদ্যোক্তা। এটি হলো অন্যান্য জিনিসের থেকে যে আমরা পৃথক করলাম। মানুষ মাত্রই উদ্যোক্তা, সে চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হইতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রোক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রোক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে।